মাছের ডিম অত্যন্ত সুস্বাদু একটা খাবার। আমরা অনেকেই মাছের ডিমটা সঠিকভাবে রান্না করতে জানি না বলে এর মজাটা নিতে পারি না। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাছের ডিম রান্না করি। প্রথমে আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। সাথে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আপনার পছন্দ মতো দিতে পারেন, আমি এখানে 4টা পেঁয়াজ ইউজ করেছি। তারপরে আমি এই পেঁয়াজগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দেব 2 টুকরো লেবু। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা যখন ম্যারিনেট করে রাখবেন তখন লেবু দিয়ে ভালোভাবে মেখেই তারপরে রাখবেন, কারণ এই লেবু দেওয়াতে আপনার মাছের ডিমের রান্নার যে স্বাদটা আসবে সেটা নর্মালি রান্না করলে আসবে না। তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, এমনভাবে মাখবো যাতে পেঁয়াজ থেকে রসগুলো বেরিয়ে আসে। তারপরে এই যে দেখছেন মাছের ডিমটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মথে নেব, মাছের মধ্যে যে আঁশটা থাকে সেটাকে আমি তুলে ফেলে দেব। তারপরে ম্যারিনেট করে রাখা মশলাটার মধ্যে আমি এই মাছের ডিমগুলো মিশিয়ে নেব। এত ভালোভাবে মেশাবো যাতে কোথাও কোনো দানা দানা বেঁধে না থাকে। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে মাছের ডিম আবার এভাবে কেউ রান্না করে নাকি। আপনাদেরকে আমি বলছি, আমি যেভাবে আজকে মাছের ডিমটা রান্না করেছি আপনারা একবার ট্রাই করে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই যে দেখুন মশলাটার সাথে মাছের ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে যখন আমার মশলার সাথে মাছের ডিমটা মিশানো হয়ে যাবে তার পরবর্তী প্রসেসিংটা আমি শুরু করে দেব। আপনারা হয়তো অনেকেই বলবেন এটা কি মাছের ডিমকে ডিমের মতো রান্না করা হবে? না, একদমই না। এই মশলাটা দিয়ে মাছের ডিম দিয়ে আমি ডিম যেভাবে ভাজি করে সেভাবে করব না। তারপরে ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ। তারপরে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। অবশ্যই মনে রাখবেন, আপনি যদি মাছের ডিম দেওয়ার পরে সাথে সাথে না নাড়েন তাহলে কিন্তু ডিম ভাজির মতো এটা নিচে দিয়ে লেগে যাবে। একদমই লাগতে দেওয়া যাবে না। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঝুরা ঝুরা করে নেবেন। অল্প একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার যে একটা স্মেল থাকে সেটা না থাকে। এই যে দেখুন প্রথম কষানিতে আমার ডিমগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিব। এই যে দেখুন 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা অনেকে বলতে পারেন এভাবে মাছের ডিম রান্না করলে খেতে কেমন হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন যে এভাবে মাছের ডিম রান্না করে আপনি খাওয়ার পরে আপনার হাতে এবং জিভে লেগে থাকবে এই মাছের ডিমের স্বাদ। এই যে দেখুন ডিম থেকে প্রায় তেল বের হওয়া শুরু করে দিয়েছে। আমার মাছের ডিমটা কিন্তু প্রায় রান্না শেষ। এ পর্যায়ে আমি এই মাছের ডিমটা তুলে নেব। দেখুন কতটা সুন্দর কালার আসছে, এত জুসি আর এত ইয়াম্মি হয়েছে। আপনি যখন ভাতের সাথে খাবেন আপনার মনে হবে আপনি অমৃত খাচ্ছেন। আমার বাসার সবাই ছেটেপুটে খেয়েছে। আর এই রান্নাটা আমি প্রায় বাসায় তৈরি করি। আমার মাসকাবারি যখন বাজার করা হয় তখন বড় মাছের যে ডিমগুলো আমি পাই সেগুলো আমি এভাবেই রান্না করি। মাঝে মাঝে ডিমের মতো ভাজি করেও সেগুলোকে আমি রান্না করি। তো আপনাদের কাছে আমার এই মাছের ডিমের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।